সীতা দিদি, সীতা দিদি কি হয়েছে তোমার? দিদি ওঠো, সীতা দিদি ওঠো, চোখ খোলো সীতা দিদি। ও মা, আমাকে আগে মাছ দাও, আমি মাছ দিয়ে ভাত খাবো। কি করে ছেলেটাকে বলি আমি যে মাছ নেই। হ্যালো বন্ধুরা, আগের পর্বে তোমরা দেখেছিলে আমাদের বুঝেশোনার হাগু হচ্ছিল না বলে ডক্টর এসেছিল আমাদের বুঝেশোনাকে ট্রিটমেন্ট করতে। আর দেখো দেখো, ডাক্তার ম্যাডাম এই ভুসিটা দিয়েছিল আমাদের বুঝেশোনাকে খাওয়ানোর জন্য। এইটা খেলেই বুঝেশোনার হাগু হয়ে যাবে। মা মা বলছি, এটা খেলে আমার হাগু হবে তো? হ্যাঁ সোনা, ডাক্তার যখন বলেছে তো অবশ্যই হবে। চল চল, দেখ দেখ হাত পায়ে কিরকম কাদা মাখিয়েছিস। চল কল করে আয়, হাত পা ধুয়ে তারপর খেতে দেবো। চল বুঝিস না, তোমাকেও খেতে দেবো। হ্যাঁ, একসাথে তুমি আর বুচু ভাই খেয়ে নেবে। আচ্ছা সীতা আন্টি, ঠিক আছে, চল চল চল। বন্ধুরা কলপারে গিয়ে দেখে কি অবস্থা। সীতা দিদি, সীতা দিদি, সীতা দিদি কি হয়েছে তোমার? কি অবস্থা তোমার? মাথায় মাথায় এ বালতি ঢুকলো কি করে? এ বাবা, সীতা আন্টি কি হয়েছে? বুঝিস না, শিগগিরই তোমার বাবাকে ডাক দাও, বলে কলপারে আসতে। ও বাবা, বাবা, ও বাবা, এদিকে আসো, শিগগির আসো, কলপারে আসো। দেখো সীতা আন্টি কি হয়েছে, মাথায় বালতি ঢুকে গেছে। কি বলছিস বুঝু ভাই? আমার মার মাথায় বালতি ঢুকে গেছে? ও মা, সেটা তো আমি আগেই দেখেছি। যাই গিয়ে দেখি সীতার কি হলো। এই দেখো বুচুর বাবা, সীতা দিদির মাথায় বালতি ঢুকে গেছে। আমি টান দিচ্ছি তাও হচ্ছে না, সীতা দিদিও নড়াচড়া করছে না। দেখো দেখো, তাড়াতাড়ি করে বালতিটা খোলার চেষ্টা করো। বন্ধুরা তারপর রাধার স্বামী মিলে জোর করে টেনে বালতিটা সীতার মুখ থেকে বার করে। এই মা, সীতা দিদির মুখের কি অবস্থা? সীতা দিদি, সীতা দিদি, ও মা, মা কথা বলো। ও মা, ও মা, উঠছে না কেন? ও মা, মা বলছি সীতা আন্টি কি আর বেঁচে নেই? কে জানি রে। সীতা, সীতা দিদি। আরে রাধা, কান্নাকাটি করো না, দাঁড়াও দেখছি কি হয়েছে। এই সীতা সারা দিন ধরে মেকআপ করে আর মেকআপ ওঠায়, আর এই করে করে আজকে সীতার এই অবস্থা। কলপারে এসেছিল মুখ ধুতে, তারপর এই অবস্থা হয়েছে। দাঁড়াও আমি দেখছি, জল দিয়ে ওর মুখে জ্ঞান ট্যান ফেরে নাকি দেখি, নইলে আর কি আর করা যাবে। সীতা গেল। এনাও রাধা, চলো সীতার মুখে জল দিই, দেখি জ্ঞান ট্যান ফেরে কিনা, নইলে আর কি সীতা আমাদের ছেড়ে চলে যাবে। আবার কি আর করা যাবে বলো? এই দুষ্টু সীতারে নিয়ে আর পড়া যায় না। আরে বুচুর বাবা, তুমি এরকম কথা কেন বলছো? সীতা দিদি আমাদের ছেড়ে কোথাও যেতে পারে না। সীতা দিদি আমাদের সাথেই ছিল, আমাদের সাথেই থাকবে। সীতা দিদি যতই দুষ্টু হোক, ও তো আমাদেরই একজন। সীতা দিদি। আরে রাধা, কান্নাকাটিটা বন্ধ করে চোখে মুখে আগে সীতার জল ছিটানো হোক। এরকম করে না, তুমি বালতি শুদ্ধ জল ঢালো। তাই ঢালি, চলো। সীতা দিদি, সীতা দিদি ওঠো, সীতা দিদি ওঠো, চোখ খোলো সীতা দিদি, চোখ খোলো সীতা দিদি। ও মা, মা চোখ খোলো, ও মা। সীতা, সীতা। আরে সীতা আন্টির পাটা নড়লো মনে হলো। ও মা, বাবা, সীতা আন্টির পা নড়লো, সীতা আন্টির জ্ঞান ফিরছে। হ্যাঁ, ওই তো সীতার পা নড়ছে। সীতা, রাধা, বুঝিস না, আমার কি অবস্থা হয়ে গেছিল। আমি আমার মাথায় বালতি ঢুকে গেছিল রে। তারপর জানিস না তো, মুখে ভেঙে পটি করে দিয়েছিল আমার। আরে সীতা দিদি, ওইসব ছাড়ো, তুমি জ্ঞান ফিরে সুস্থ হয়েছে, এটাই অনেক। আমাদের কত চিন্তা হচ্ছিল জানো। আরে ওইসব তোরা ছাড়, আমার মুখে ব্যাঙে পটি করেছিল, সেটা দেখি এখনো আছে নাকি। এই মা, আমার মুখ থেকে এখনো
সীতা দিদি, এই নাও এই নাও, এত কান্নাকাটি করো না, জল দিচ্ছি, জল দিয়ে পরিষ্কার করে নাও মুখটা। আমার মুখের কি অবস্থা হয়ে গেল, হায় ভগবান। আরে বাহ সীতা দিদি, তোমার মুখটা তো এখন বেশ পরিষ্কার হয়েছে। যাও সীতা দিদি, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। আমি বুঝি বুঝিকে এখনই খাবার দিচ্ছি, ওদের খাওয়া হয়ে গেলে আমরা সবাই একসাথে খেতে বসবো, ঠিক আছে? তুমি যাও এখন। সত্যি এই সীতাটা যে কবে বড় হবে। রাধা বলছি আমি মাঠে গেলাম, বুঝলে? বুচু পুচিকে খাবারটা দিয়ে দিও। আর হ্যাঁ, খাওয়ার পরে বুচি সোনার ওষুধটা যেন মনে করে খাওয়ানো হয়। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। রাধা আন্টি, খুব জোরে খিদে পেয়েছে। হ্যাঁ পুচি সোনা, বুচু ভাইয়ের হাত মুখ ধুইয়ে তারপর আসছি, তোমাদের দুজনকে একসাথে খাবার দেবো। আচ্ছা রাধা আন্টি, তাড়াতাড়ি করো। হ্যাঁ সোনা। কি করিস তুই সারাক্ষণ পায়ে হাতে কাদা মেখে? ইস, কি অবস্থা হাতের। দাঁড়া, প্যান্টটা খুলে দিচ্ছি, জামা প্যান্ট অন্য পরবি, এই নোংরা জামা প্যান্ট আর পরতে হবে না। বন্ধুরা, তারপর তো আমাদের রাধা বুঝি সোনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। দেখ দেখ, প্যান্টটাতে নোংরা মাখিয়ে কি করেছিস দেখ তুই। ও মা, বলছি আর করবো না, আমি এখন পুচি দিদির কাছে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি খাবার দাও, খিদে পেয়ে দিচ্ছে। পুচি দিদি, আমার স্নান হয়ে গেছে। বাবা রে বাবা, তোর এতক্ষণ টাইম লাগলো, তাড়াতাড়ি বস। বুঝুর জামা প্যান্ট বরঞ্চ পরে কাচবো, আগে যাই বাচ্চা দুটোকে খাবার দিই, সেই কখন খেয়েছে। এই দেখো বন্ধুরা, সকাল সকাল আমি ভাগ্যিস রান্না করে নিয়েছিলাম। এই ভাত করেছি, ডাল করেছি, আর এই পুঁই শাকের একটা চচ্চড়ি করেছি। তারপর আর যা অবস্থা হলো তোমরা তো দেখতেই পেলে। বুচুর পটি হলো না, ডাক্তার এলো বাড়িতে, তারপর যা সব অঘটন ঘটছে, আর কি রান্না করব বলো? আমাদের এই পোড়া কপালে এছাড়া আর কিছু জোটে না। খাবার চলে আসবে এক্ষুনি, কি মজা, কখন থেকে খাইনি। বলে বাবা গো, এ বাবা পুজো দিতে তুমি পড়ে গেলে। আরে আর বলিস না, খালাটা রাধা আন্টি এমন করে রাখলো না। আহারে, বাচ্চা দুটো মাছ খেতে কত ভালোবাসে, আজকে একটু মাছ কেনার ক্ষমতাও নেই আমাদের। মামা, আমাকে আগে মাছ দাও, আমি মাছ দিয়ে ভাত খাবো। কি করে ছেলেটাকে বলি আমি যে মাছ নেই। হ্যাঁ রাধা আন্টি, আমিও মাছ দিয়ে ভাত খাবো আগে, আমি ওই তরকারিটা খাবো না। রাধা আন্টি, মাছ দাও। সোনারি সোনারি, মাছ কালকে হবে, ঠিক আছে? আজকে তোমরা এই তরকারি আর ডাল দিয়ে ভাত খেয়ে নাও। কি বললা? আজকে তার মানে মাছ হয়নি? তুমি তো রোজই বলছো আজ মাছ হবে মাছ হবে, তাহলে মানে আজকেও মাছ হয়নি পুচি দিদি। মাছ দিয়ে ভাত খাবো, আর ডাল তরকারি দিয়ে খাবো না। হে প্রভু, এবার আমি কি করব? বাচ্চা দুটো তো বায়না করছে। সোনারি, আজকে তোরা ডাল আর তরকারি দিয়ে খা, কাল আমি কথা দিচ্ছি তোদের জন্য বড় বড় মাছ এনে দেবো। না রাধা আন্টি, আমি আর বিশ্বাস করি না। আমি আর বুঝি ভাই রোজ বলি মাছ খাবো, আর তুমি বলে মাছ হবে হবে আর হয় না।
আমি আর কোনো কথা বিশ্বাস করবো না। রাধা, ও রাধা, রাধা, আরে কি হয়েছে? সবার এরকম মুড অফ, কি বুঝি বুঝি, চোখে জল কেন? রাধা, কি হয়েছে? তুমি রোজ রোজ বলো যে মাছ আনবে মাছ আনবে, কিন্তু কিন্তু বাচ্চাদের এবার আমি কি করে ভোলাবো? ওরা তো মাছ ছাড়া খেতেই পাচ্ছে না, ওরা খাচ্ছে না। একদিন মিথ্যে কথা বলেছি, রোজ রোজ ওদের আমি মিথ্যে বলে বলে কি করে চলবো বুঝুর বাবা? এবার তুমি ওদের সামলাও। ও, আজকে মাছ হয়নি বলে মন খারাপ আমাদের বুচু পুচির। বুচু পুচি, একটা সারপ্রাইজ আছে। কোনো সারপ্রাইজ চাই না, আমরা শুধু মাছ দিয়ে ভাত খেতে চাই। না, এরা তো দেখছি কোনো কথাই শুনবে না। মাছ এবার আমাদের আনতেই হবে। এই সুখবরটা তো রাধাকেও দেওয়া হয়নি। পুকুর পাড়ে এক গাদা মাছ উঠেছে, রঙিন মাছ। যাই যাই, আমি গিয়ে বরঞ্চ নিয়েই আসি। আচ্ছা বুঝি বুঝি, কোনো কথা শুনবি না তো? দাঁড়া দাঁড়া, আচ্ছা তোরা তাহলে খাস না, ঠিক আছে? আমি এক্ষুনি যাচ্ছি আর আসছি। ও বাবা, বাবা তুমি কি মাছ আনতে যাচ্ছ? আরে বুচুর বাবার আবার কি হলো? এত খুশি খুশি হয়ে কোথায় চললো বুচুর বাবা? আরে রাধা, এখন সময় নেই। তাহলে বন্ধুরা, বুচুর বাবা কোথায় গেল বলো তো? তোমাদের কি মনে হয়? আমাদের সময় হয়ে গেছে আজকের এই পর্বটা এখানেই শেষ করার। দেখতে হলে সাবস্ক্রাইব করে দাও আমাদের বুচু পুচি টিভি চ্যানেলটাকে নেক্সট পার্টের জন্য। বাই বাই, লাভ ইউ অল।